আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গত কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই জামাত ইসলামের বিরুদ্ধে লেগেছিল। তো সর্বশেষ তিনি মাপও চেয়েছেন, ক্ষমাও চেয়েছেন। জামাত ইসলাম সম্পর্কে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে কয়েকটা অভিযোগ উঠেছিল, সেসব অভিযোগের দাঁত ভাঙা জবাব কিন্তু আমি দিয়েছি এবং আমার পেজ থেকে কিন্তু ভিডিওগুলো খুবই ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন, শেয়ার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের একটা আবেগঘন একটা স্ট্যাটাস, যেটা পড়ার পরে আমার মানে খুব কষ্ট লেগেছে। তিনি তার মাকে নিয়ে একটি পোস্ট করেছেন। প্রিয় দর্শক, আশা করি আপনাদের কাছে এই পোস্টটি পড়ার পরে খুব ভালো লাগবে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি হঠাৎ করে এই পোস্টটি করেছেন। প্রিয় দর্শক, মা দিবস হিসেবে তিনি এই পোস্টটি করেছেন। প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি লিখেছেন, নিজের শরীরে অনেক রোগের বাসা ছিল, তারপরেও আমার মাকে ফোন করলে আমি জিজ্ঞেস করার আগেই মার একটা প্রশ্নের জবাব দিতে হতো, ওর শরীর কেমন। আমার মা 3বার স্ট্রোক করেছিল। শরীরে একটা সমস্যার কারণে আরেকটা চিকিৎসা করা যাচ্ছিল না। শেষ দিকে একটা চোখে খুব সমস্যা হচ্ছিল, কিন্তু অপারেশন করা যায়নি, কারণ কার্ডিয়াক এবং নিউরো ডাক্তারের অনুমতি পাওয়া যাচ্ছিল না। এতে সমস্যার পরেও আমার মাকে শরীর কেমন আছে জিজ্ঞেস করে কখনো শুনিনি যে শরীর খারাপ লাগছে, কারণ আমি যদি দুশ্চিন্তা করি তাই। এমন কোনো দিন নেই ভিডিও কল দিয়ে আমাকে দেখেনি। আমি কাজে থাকলেও কথা বলতে পারতাম না, কিন্তু মা কল দিয়ে তাকিয়ে থাকতো। সেই ভিডিও কলের অনেকগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, যেগুলো এখনও মাঝে মধ্যে দেখি। মাকে দেখি, অনেক কথা বলতে চাই, কিন্তু মা কথা বলে না। কিন্তু মায়ের সাথে আরেকবার কথা বলতেই চাই। আমার মা স্বার্থপরের মতো শুধু নিজের ভালোবাসা প্রকাশ করে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু আমি যে মাকে অনেক ভালোবাসি সেটা তো বলতে পারিনি। আল্লাহ মৃত্যুর পর প্রথম সেই সুযোগটা করে দিয়েন প্লিজ। আচ্ছা, এই পোস্টটি করে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই মা দিবসে তিনি আবেগঘন একটি পোস্ট করেছেন এবং এই পোস্টটি ব্যাপক পরিমাণ শেয়ার হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে আবেগে লেগেছে এবং সবাই শেয়ার করেছে। তো আসলে তার মা খুব লাস্টে কিন্তু অনেক চিকিৎসার অভাব মানে অনেক কষ্ট করেই দুনিয়া থেকে চলে গিয়েছে। কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বিদেশে থাকার কারণে, ফ্যাসিবাদ সরকার প্রতিষ্ঠিত থাকার কারণে তিনি আসলে দেশে আসতে পারেন না, মায়ের সেবা যত্ন করতে পারেন না। এটা আসলে ফ্যাসিবাদের কারণে, ঠিক আছে, ফ্যাসিবাদ আওয়ামী লীগ শক্তির কারণে কিন্তু তিনি এটা পারেন না। তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদকে মানে নিচ্ছিন্ন করার জন্য, পতন ঘটানোর জন্য সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের অবদান কিন্তু অনস্বীকার্য। এটা সবাইকে স্বীকার করতে হবে। তিনি অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন। তার বাবা মারা গিয়েছে, তার মা মারা গিয়েছে, তার পরিবার অনেকেই মারা গিয়েছে। বাড়ি ছাড়া তিনি, ঘর ছাড়া বিদেশে ছিলেন, বাড়িতে আসতে পারেন না। এই যে কতটা কষ্ট, এসব কষ্ট নিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই তিনি সংগ্রাম করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন। এখনও সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের অনেক মামলা, সেসব মামলার কোনো নিষ্পত্তি হচ্ছে না। তিনি দেশে ফিরতে পারতেছেন না। ডক্টর কনক সরাও, তারও অবস্থা একই। তাদের মামলাগুলো এখনও সরকার সেভাবে উঠাচ্ছে না, মানে প্রয়োজন মনে করতেছে না, গুরুত্ব দিচ্ছে না। তো সাংবাদিক ইলিয়াস ভাইয়ের যত মামলা আছে সেগুলো মামলা ওঠানোর জন্য আবেদন করতেছে সরকারের কাছে। এছাড়া সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে এই আওয়ামী লীগ সরকার পতনে তার যে ভূমিকা, এগুলো স্বীকার করে তাকে বাংলাদেশে মাটিতে আনানোর জন্য, ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এখানে যে চাওয়াটা তিনি চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই চাওয়াটা, তার এই স্বপ্নটা যাতে বাস্তবায়ন করে, সেই দোয়াই করি। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।